গাজার শিশু আমির সামান্য একটু ত্রাণ পাওয়ার আশায় খালি লম্বা পথ হেঁটে এসেছিল সে। ত্রাণ পাওয়ার কয়েক মিনিট পরেই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় শিশুটি। মার্কিন সেনাবাহিনীর বিশেষ শাখার সাবেক এক কর্মকর্তার বর্ণনায় গাজার এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে। এই কর্মকর্তা গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF থেকে পদত্যাগ করেন। অ্যান্টনি আগুইলার গত সোমবার আনঅ্যাকসেপ্টেবল পডকাস্টে বলেন, গত ২৮ মে দক্ষিণ গাজায় GHF-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে দায়িত্ব পালনের সময় তিনি নিজ চোখে শিশু আমির সহ অসংখ্য মানুষকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হতে দেখেছেন। আগুইলার বলেন, ছোট্ট আমির খালি পায়ে একটি ছেঁড়া জামা পরে আমার সামনে এসে দাঁড়ায়। তার হাড্ডিসার শরীরে থাকা ছেঁড়া ফাটা কাপড় যেন ঝুলে ঝুলে পড়ে যাচ্ছিল। সে ১২ কিলোমিটার পথ হেঁটে সেখানে অর্থাৎ ত্রাণ বিতরণ কেন্দ্রে এসেছিল। সেখানে পৌঁছানোর পর সামান্য যে খাবার ও উচ্ছিষ্ট পেয়েছিল সেজন্য সে আমাদের ধন্যবাদ জানায়। আইগুলার বলতে থাকেন, সে অর্থাৎ আমির খাবারের প্যাকেটগুলো মাটিতে নামিয়ে রাখল, কারণ তখন আমি হাঁটু গেড়ে বসেছিলাম। তার হাত দুটো বাড়িয়ে আমার গালের দুই পাশে রাখে। সে হাতগুলো ছিল খুব দুর্বল, হাড্ডিসার, ময়লা, আর সেগুলো দিয়ে সে আমার মুখ ছুঁয়ে দেখে এবং আমাকে চুমু দেয়। ও আমাকে চুমু দিয়ে ইংরেজিতে বলে থ্যাংক ইউ। এরপর সে জিনিসগুলো নিয়ে তার দলের কাছে ফিরে যায়। এর পরপরই ইসরায়েলি বাহিনী সেখানে উপস্থিত থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে থাকে। আইগুলার বলেন, তখন আমিরের দিকে মরিচের গুঁড়ার স্প্রে, কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়া হয়। তার পায়ের কাছে ও আকাশের দিকে তাক করে গুলি চালানো হয়। সে ভয়ে দৌড় দেয়। ইসরায়েলি বাহিনীর গুলিতে সাধারণ মানুষেরা গুলিবিদ্ধ হয়ে একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকেন। আমিরও ছিলেন তাদেরই একজন। জাতিসংঘের তথ্য বলছে, বিতর্কিত ত্রাণ সংস্থা GHF মে মাসের শেষ দিকে কার্যক্রম শুরু করার পর থেকে গাজায় খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য বলছে, বিতর্কিত ত্রাণ সংস্থা GHF মে মাসের শেষ দিকে কার্যক্রম শুরু করার পর থেকে গাজায় খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত সপ্তাহে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি গাজায় ব্যাপক হারে অনাহারকে মানবসৃষ্ট ও পরিকল্পিত বলে আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে লাজারিনি GHF-এর ত্রাণ বিতরণ ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার মতে, এই ব্যবস্থা মানবিক সংকট মোকাবেলা করার জন্য তৈরি হয়নি। এই ভূখণ্ডে ইসরায়েলের অবরোধ কখনো কিছুটা শিথিল, আবার কখনো কঠোর ছিল। তবে গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজা উপত্যকায় পুরোপুরি খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ করে দেয়। এতে মানুষ চরম ক্ষুধার মধ্যে পড়েন। লাজারিনি বলেন, এ ব্যবস্থা সামরিক ও রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা ক্রূর, কারণ এটা যতটা না জীবন বাঁচায় তার চেয়ে অনেক বেশি জীবন কেড়ে নেয়। গাজার ভেতরে হোক বা বাইরে, উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের প্রতিটি দিক সম্পূর্ণভাবে ইসরায়েলি নিয়ন্ত্রণ করছে। সোমবারের পডকাস্টে আইগুলার ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণের নিন্দা জানান। আইগুলার বলেন, আমি মার্কিন জনগণকে এবং ইসরায়েলিদের বলতে চাই যে আমি সেখানে ছিলাম। আমি ওদের ছুঁয়ে দেখেছি, ওদের সঙ্গে কথা বলেছি। গাজার সাধারণ মানুষ ক্ষুধায় মরছে। তারা পশু না, তারা মানুষ, কিন্তু তাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হচ্ছে। আমরা সিরিয়ার বাগুজে আত্মসমর্পণ করা IS যোদ্ধাদের চেয়েও গাজার সাধারণ মানুষদের কম সম্মান করি। ত্রাণ বিতরণ ইসরায়েলি বাহিনীর একটি নতুন কৌশল সাধারণ ফিলিস্তিনি নাগরিক হত্যার। ত্রাণ নিতে আসা নিরস্ত্র জনগণের উপর চলছে নির্বিচারে গুলি। এতে নিহত হয়েছে হাজার হাজার নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিক। তাদের হত্যা থেকে বাদ পড়ছে না আমিরের মতো নিষ্পাপ শিশু। ইসরায়েলি সেনারা যখন আমিরের মতো নিষ্পাপ শিশুদের হত্যা করছে, তখন বিশ্ব বিবেক যেন গভীর নিদ্রায় শায়িত আছে। নিউজ ডেস্ক, MM TV।